আজকের রেসিপি কাঁঠাল বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক। হাতে সরষের তেল মাখিয়ে আমি কাঁঠালটাকে ভালো করে কেটে নেব। কাঁঠালটাকে টুকরো টুকরো করে জলে ধুয়ে নেবো, তাহলে আঠাটা হাতে অতটা লাগবে না। এবার খোসাটা ছাড়িয়ে নেব, আর মাঝখানে যে বুকোটা থাকবে সেটা কেটে ফেলে দিতে হবে। একে একে এরকমভাবে একই পদ্ধতিতে কাঁঠালটাকে আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আর বিরিয়ানিতে আলু না হলে তো ভালোই লাগে না, তাই এখানে কিছু আলু আমি দুফলা করে কেটে নিয়েছি। এটাকেও আমি 2টো সিটি দিয়ে নেব। একই সাথে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এটাকে 2টো সিটি হতে দেবো। আর এখানে আমি বাসমতি চালকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 2টো সিটি দিয়ে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে। আর এটা বেশি ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনাও আছে, তাই ভালো করে দেখে শুনে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। এবার আমি একটা প্লেটে তুলে রেখেছি। এবার কড়াইতে তেল, ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলোকে হালকা করে। আলুগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে কাঁঠালটাকে আমি ম্যারিনেট করে নেব। সিদ্ধ করা কাঁঠাল নিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, 2 চামচ টক দই, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। রেখে 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাও কিছুটা দিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য এটা আমি ম্যারিনেট করে রেখে দিই। এখানে ভাতের জন্য আমি বেশ খানিকটা জলকে এখানে হাঁড়িতে গরম হতে দিয়েছি। আর ওই একই তেলে আমি আরও কিছুটা তেল অ্যাড করব। এবারে ফোড়নে শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এটা কষিয়ে নেব। যখন তেল ছাড়বে, কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর ভেজে রাখা আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো, এটা কিন্তু আমাদের হয়ে এসেছে। আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। এটা আমাদের রেডি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার জলটা গরম হয়ে গেলে
এর মধ্যে দিয়ে দেব নুনটা বেশি দিতে হবে। চালের যতটুকু প্রয়োজন লবণের, চাল ততটুকুই অ্যাবজর্ব করে নেবে। দেখো জলটা ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভাতটা যখন 80% হয়ে যাবে আমি ভাতটাকে গড় দিয়ে দেবো। দেখো চালটা 80% হয়ে গেছে। এবার আমি এটাকে গড় দিয়ে দিয়েছি। আর একটা হাঁড়িতে আমি মাখিয়ে নিয়েছি ঘি, আর একটা গরম দুধের মধ্যে একটু কেশরি কালার, 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, 2 চামচ ঘি, আর মিঠা আতর অ্যাড করে দেবো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার লেয়ার দেওয়ার পালা। আমি একে একে প্রথমে কাঁঠালের তরকারিটা, পরে উপরে দিয়ে ভাত দিয়ে একে একে লেয়ার করে নেব। দিয়ে দিচ্ছি বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল, ঘি সব কিছু দিয়ে করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে আবার আমি ভাত দিয়ে আর একটা লেয়ার দিয়ে দেবো। আবারও বেরেস্তা, বিরিয়ানি মশলা আর এঁচুড় তরকারি একই পদ্ধতিতে আমি লেয়ারটা করতে থাকবো। দিয়ে দিলাম বেরেস্তা, বিরিয়ানি মশলা, সব সাথে অ্যাড করা ওই মিশ্রণটা, দুধ, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটা থালা চাপা দিয়ে দেবো। আর এখানে আমি একটা গামলায় জল ফোটাতে দিয়েছিলাম। এটা আধা ঘন্টা আমি ভাপে ফুটিয়ে নেবো। আর এটা আমি আটা দিয়ে সিল করিনি, তোমরা চাইলে আটা দিয়ে হাঁড়ির মুখটাকে সিল করতে পারো। আমি একটা শিল বসিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা না বেরিয়ে যায়। আধা ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি। এঁচুড় বিরিয়ানিও কিন্তু খুব টেস্টি হয়, তোমরা চাইলে করে খেতে পারো, একদিন ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।